কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করছিলাম এবং বলছিলাম যে এই রেজাল্টটা আপনাদের কাছে প্রকাশ করব। 1,57,000 ভিউ, 4.4, 1.7, তার মানে পুরো বাংলাদেশ হয়ে গেছে। হ্যাঁ, এই সামনে নির্বাচনে বিজয়ী কোন দল আগে আছে না হলেও 100 থেকে 150 মানুষ শুধুমাত্র ভয়েস করছে যে ভাই আপনি রিপোর্টার প্রকাশ করিয়েন না। আমি বললাম যে কি হয়েছে, সমস্যা কোথায়? হ্যাঁ, স্বাধীন দেশে আমি ভিডিও পোস্ট করছি, এখানে কেউ লিখছে সমস্যা কোথায়? তবে বেশিরভাগ মানুষের কথা হচ্ছে আমরা এখন যে অবস্থায় আছি এটা স্থিতিশীল অবস্থা, যে আসলেই কোন দল যোগ্য। এখানে ওপেন করা আছে, একেবারে কোনো কিছু হাইড করা নাই। সবাই কমেন্ট করছে, সবার কমেন্টই আছে। আমার মুখ দিয়ে আমি কিছু বললে অমুক বলবে যে এ মনে হয় অমুকের দালাল, নাকি অমুক বলবে যে ও মনে হয় অমুকের দালাল, ও এটা করে সেই জন্য এখন বলতেছে আগেই ভালো ছিলাম। আমি কমেন্ট বক্সে স্ক্রিনশট দেওয়া আছে, ভিডিওর লিঙ্ক গুলা দেওয়া আছে, আপনি গিয়ে ওইখানে দেখেন আসলেই মানুষটা। জুয়েল ভাই, আপনি যখন ভিডিওটা পোস্ট করেছিলেন, কথা বলছিলেন, তখন আমি এই ভিডিওটাতে একটা কমেন্ট করেছিলাম, কিন্তু আমার দলের পক্ষ থেকে। কিন্তু আপনি কথা ছিল আপনি প্রকাশ করবেন রেজাল্টটা, কিন্তু আপনাকে 150 লোকে অনুরোধ জানাচ্ছে যে আপনি ভিডিওটার রেজাল্টটা যাতে না জানান, কারণ অলরেডি আমরা ভিডিওটার রেজাল্ট দেখেছি এবং আপনার বলারও প্রয়োজন নেই, কিন্তু আপনার মুখ থেকে শুনে নিলাম। কারণ আমরা যদি বলি তাহলে কেউ বিশ্বাস করবে না। তাই আমরা দেখছি প্রায় 90% উপরের লোক একটা দলকে বলে এসেছে আগেই ভালো ছিলাম এবং সেই দলটাকে সমর্থন করে যাচ্ছে।